অনেকে বলেছে ইন্ডিয়ান পেজ বয়কট বয়কট, আবার অনেকে জানছে এটা এমনিতে বয়কট হয়ে যাবে। এমনি অটো বয়কট হয়ে যাবে। কেন কাকা? এমনি এমনি অটো বয়কট হয়? আমাদের দেশি মালের উৎপাদন যখন বাইরে যাবে তখন ইন্ডিয়ান মাল এমনি খাবে না। এমনি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান পেঁয়াজ বয়কট করে দেওয়া হবে না, কিন্তু জানিয়েছেন যে অটোই নাকি বয়কট হয়ে যাবে ইন্ডিয়ান পেঁয়াজ। কেন এই কথা জানিয়েছে সকল ব্যবসায়ী? জানিয়েছে যে দেশের বাজারে দেশি পেঁয়াজ উঠলেই কিন্তু অটোই কিন্তু বয়কট হয়ে যাবে নাকি ইন্ডিয়ান পেঁয়াজের বাজার। দর্শক বন্ধুরা, তো দর্শক আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ সহকারে মুড়ি কাটা পেঁয়াজ, রসুন, নতুন আলুর বাজার সহকারে আজকের বাজারে কেমন রেট তালিকা দিয়েছিল আপনাদের সকল মাঝে জানিয়ে দিব। আর আপনারা কিন্তু দেখতে পেয়েছিলেন যে বিভিন্ন মিডিয়া থেকে তো ইন্ডিয়ার যে কৃষক রয়েছে সকলে কিন্তু আন্দোলনে নেমেছে, আলু পেঁয়াজ রাস্তায় ঢেলে ঢেলে। দর্শক বন্ধুরা, বাংলাদেশ চাইলে অনেক কিছুই করতে পারবে দর্শক বন্ধু, কারণ ইন্ডিয়ার অধিকাংশ পণ্যই কিন্তু বাংলাদেশের বাজারে আসে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের যে কৃষক রয়েছে তারাও কিন্তু জানিয়েছে যে আমরা যদি ভারত থেকে যদি কিছু যদি না আনি তাহলেও কিন্তু আমরা চলতে পারবো, অন্য অন্য দেশ থেকে আনতে পারবো। কিন্তু ভারত যদি না দেয় বাংলাদেশকে যদি কোনো পণ্য, তাহলে কিন্তু বাংলাদেশের কৃষক কিন্তু আরও খুশি হবে, বাংলাদেশের জনগণও কিন্তু খুশি হবে। কিন্তু এর দিকে কিন্তু কিছুটা স্থিতিশীল অথবা করতে হলে কিন্তু ভারতীয় পেঁয়াজ দরকার, ভারতীয় পণ্য প্রয়োজন। কিন্তু অসময়ে কোনো প্রয়োজনের কোনো মানেই দেখতেছি না। তবে এই সময় জানিয়েছে যে গেল বছরে কিন্তু বন্ধ ছিল ভারতীয় এলসি পেঁয়াজ, কিন্তু এই বছর বন্ধ হয়নি। তবে সকল ব্যবসায়ী জানিয়েছে যে অটোই নাকি বয়কট হয়ে যাবে ইন্ডিয়ান পেঁয়াজ। তাদের সঙ্গে থাকেন, আজকের বাজার আপডেট জানিয়ে দিব, ব্যবসায়ীদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে জানে গোতরে ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। এই যে ইন্ডিয়ান পেঁয়াজ এখনো কি বয়কট হয় নাই? বয়কট ইন্ডিয়ান পেজ হয়েছে, কিন্তু এটা টুকটাক কিছু আগে এলসি করা আছে, ওগুলি আসতেছে, কিন্তু বেচাবে কি হচ্ছে কেমন? বেচা বিক্রি কম, ইন্ডিয়ান পেঁয়াজের কম। এখন কি দেশি পেঁয়াজ তাহলে চলতেছে? হ্যাঁ, দেশি পেজ চলতেছে ভালো। অনেকে বলেছে ইন্ডিয়ান পেঁয়াজ বয়কট বয়কট, আবার অনেকে জানছে এটা এমনিতে বয়কট হয়ে যাবে। এমনি অটো বয়কট হয়ে যাবে। কেন কাকা? এমনি এমনি অটো বয়কট হয়? আমাদের দেশি মালের উৎপাদন যখন বাইরে যাবে তখন ইন্ডিয়ান মাল এমনি খাবে না। এমনি খাবে না? এমনি খাবে না, আচ্ছা, দেশি মালের দামই কমে যাবে। আচ্ছা, মুড়ি কাটা কত করে বিক্রি করতেছেন? মুড়ি কাটা বিভিন্ন দামের, 45 থেকে 50 টাকা। 45 থেকে 50 টাকা। আর ইন্ডিয়ান এটার রেট কেমন আছে? এগুলো রেট দিছে 50-55 টাকা। 50-55। আর এটা? এগুলো দেশি, আমাদের দেশি পুরাতন। দাম কেমন আছে? পুরাতন এখন কোনো দাম নাই, বিক্রি করা লাগবে আর কি। দুইটা মাল আছে, আটকে গেছে। ও, আটকে গেছে, যে কোনো দামে দিয়ে দিবেন? দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। আর এই যে আলু, এটা? আলু এটি 42 টাকা। 42 টাকা না? আর এটা কত করে যাচ্ছে? এটা 45। 45 টাকা। রসুন? রসুন 190 টাকা। 190 টাকা। বাজার এভাবে থাকবে নাকি আরো কমার সম্ভাবনা আছে? বাজার আরো কমবে, আলু পেঁয়াজ আরো কমবে। আলু পেঁয়াজের বাজার আরো কমে যাবে? ওই সপ্তাহখানেকের ভিতরে 20-25 টাকা চলে আসবে আলু। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে আজকের বাজার আপডেট। দর্শক বন্ধুরা, আরও কিছু তথ্য জানানোর কথা ছিল আপনাদের সাথে, জানিয়ে দিতাম আমার কিন্তু ফোনের ডিভাইস একবার ফুল হয়ে গেছে, তো আর কোনো খালি নেই ফোনের জায়গায়। তাই তো পরবর্তীতে আর কাজ করতে খুব ঝামেলা হবে, এই জন্য একটু ফোন খালি করতে হবে। তো যাই হোক, এ ছিল আমার কাছে আজকের সর্বশেষ আপডেট। আজকের ভিডিওটা খুব ছোটই ছিল দর্শক বন্ধুরা।